কিউরিয়াস ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গত দুটি পর্বে আপনারা দেখেছেন ব্যাঙ্গালোরের নানান দর্শনীয় স্থান। আমার এই দুরাত্রি 3 দিনের ব্যাঙ্গালোর সফরের অভিজ্ঞতা যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমি আমার যাত্রার অন্তিম পর্বে পৌঁছেছি। আজকের পর্বতে থাকবে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্টে যাওয়ার গল্প। আমি প্রথম পর্বে কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসার সময় কম সময় যতটা পেরেছি কলকাতা ও ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজ তাই একটু তাড়াতাড়ি ব্যাঙ্গালোর প্যালেস ঘুরে দিনের আলো থাকতে থাকতেই এলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। প্রথমেই চেকিং হলো আমাদের গাড়ি, যেটা আমরা ভাড়া করেছিলাম। অবশেষে এসে পৌঁছালাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। তারপর আমরা আমাদের লাগেজ গাড়ি থেকে নামিয়ে গেলাম এয়ারপোর্টের দিকে। কিছুটা যেতেই চোখে এলো একটা ডিসপ্লে বোর্ড, যেখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে। 1 থেকে 4 নম্বর গেট, বাথরুম, জলপান ও ছোট শিশু যদি থাকে তবে তার সুরক্ষার ঘর থাকবে আপনার বাঁদিকে। 2 দিকেই থাকবে এটিএম ব্যবস্থা। টাকা খুচরো বা বিদেশি মুদ্রা আদান প্রদানের জন্যে পাবেন ডানদিকের এফ এবং বি জোনে। ডিজি যাত্রায় প্রবেশ করতে হলে যেতে হবে ডান দিকে। এখন যেটা দেখছেন সেটা হলো 6 থেকে 9 সি নম্বর গেট, যেটা পরপর থাকবে এন্ট্রির জন্য। এই 6 থেকে 9 নম্বর গেটে চেকিং করে ভিতরে যেতে হয়। যেহেতু এটি চেকিং পয়েন্ট, তাই ভিডিও ও ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ। শুধু এই জায়গা বলে নয়, সব জায়গার চেকিং পয়েন্টেই ভিডিও ও ফটো তোলা বারণ, তাই দূর থেকেই দেখলাম। এরপরে আপনি যদি একটু পিছন দিকে ঘোরেন তাহলেই দেখতে পারবেন আপনার বাঁদিকে থাকবে 5-এর এ ও বি কাউন্টার। আমার চেকিং হলো 7 নম্বর কাউন্টারে। লেগেছিল ভোটার বা আধার কার্ডের অরিজিনাল অথবা পাসপোর্টের অরিজিনাল, যে কোনো একটা হলেই হবে। এখন যেটা দেখছেন সেখানে এয়ারপোর্টের নিরাপত্তা রক্ষীরা আমায় ম্যানুয়ালি চেকিং করে। এখন আমি যাচ্ছি বড় ব্যাগ জমা দেওয়ার জন্য। সেখানে আসতেই দেখছি প্রচুর লোক। এক জায়গায় চোখ পড়ল অ্যারো দিয়ে ইন্ডিকেট করা জরুরি বহির্নির্গমন ব্যবস্থা। যেহেতু আমার ইন্ডিগোর প্লেন ছিল, তাই আমি 7 নম্বর গেট দিয়ে এসে বাঁদিকে এসেছি, কারণ ইন্ডিগোর জন্য ব্যাগ জমা দেওয়ার ও চেকিং বাঁদিকে। অন্যান্য প্লেনেরটা বলতে পারলাম না। আপনাদের তাও অসুবিধা হলে বিভিন্ন জায়গায় ডিসপ্লে বোর্ড দেখতে পারেন। যদি প্লেন লেট বা গেট নম্বর চেঞ্জ করে তবে আপনি ডিসপ্লে বোর্ডে দেখতে পারবেন, সেখানে শো করবে। যাদের অসুবিধা তারা এনকোয়ারি অফিসে জিজ্ঞেস করলে বলে দেবে। এরপর আমি একটু যেতেই দেখতে পেলাম জায়গায় জায়গায় মেকানিক্যাল বা পাতি বাংলায় চলমান ও ম্যানুয়াল বা হেঁটে চলার সিঁড়ি আছে। তারপর আমি দেখলাম একটি ডিসপ্লে বোর্ড, যেখানে শো করছে
সিকিউরিটি চেক দু সাইডে। ডান দিকে থাকবে বোর্ডিং গেট নম্বর 1 থেকে 18 ও হোটেল, আর বাঁদিকে থাকবে বোর্ডিং গেট নম্বর 19 থেকে 43, তার সাথে থাকবে লিফটের ইন্ডিকেট। এখন আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে কত সুন্দর সুন্দর কাজ করা ছবি ও নানান শপিং মল। ও জায়গায় জায়গায় মিলবে নানান খাবারের ক্যাফে। হ্যাঁ এই বলতেছি। কিছুটা হেঁটে এলেই দেখতে পারবেন বসার জায়গা। এখন যেটা দেখছেন সেটা হলো টয়লেট বা ওয়াশরুম। এখন আমি চললাম ভিন রাজ্য থেকে আমার নিজের রাজ্যে কলকাতার উদ্দেশ্যে। আসার দিনের ভিডিওতে বলা আছে কোথায় কোথায় সিকিউরিটি চেকিং হয়, তাই এই ভিডিওতে আর বললাম না। দয়া করে সেই ভিডিওটি দেখুন, তাহলে সব ডিটেলস বুঝতে পারবেন। একটা কথা মনে রাখবেন, যারা প্রথম যাচ্ছেন তারা কিছু কিছু জায়গায় ভিডিও না করাই ভালো। যদি করেন অবশ্যই পারমিশন নিয়ে করবেন। এখন যেটা দেখছেন সেটা হলো ইন্ডিগোর বাসে আমি যাচ্ছি আমার নির্দিষ্ট ফ্লাইটের কাছে। তবে এই বাসের কোনো টিকিট বা এক্সট্রা পে করতে হবে না। দেখছেন তো কত প্লেন দাঁড়ানো।
অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে এলাম আমার জন্য দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর প্লেনের সামনে। সেদিন পুরো প্লেন দেখতে কেমন হয় তা নিজের চোখে দেখলাম। দূর থেকে দেখলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টটিকে। আমার ইন্ডিগোর নম্বর, যেটাতে আমি আজ রাত 8:30টায় শেষবারের মতো আকাশে উড়ব, সেটা হলো VTICP এয়ারবাস A321। আবারও শুনলাম সেই ইনস্ট্রাকশন বা শর্তাবলী যেটা কিনা আসার সময় ফ্লাইটে বলা হচ্ছিল। Ladies and gentlemen, we request you to keep big bags in the overhead bins above your allocated seat and small bags up. হ্যালো, হ্যাঁ এই ফ্লাইটে উঠে পড়েছি। ঠিক আছে, খাও না। আর তুমি কি করছো? কি দেখো? हम आपकी सुरक्षा को देखिए और मान में आपकी देखभाल करिए। आपकी सेवा में वो पसंद है। हमें बेहद खुशी है कि हम आपको हमारे देश के साथ जोड़े। प्रस्तुत है आपके लिए इंडिया फ्लाइट 2। Ladies and gentlemen, boys and girls, welcome on board flight 3975. Kolkata is 2 hours and 10 minutes away. We will be here on the 15th of October. Our EVP Surya Captain 77. Beg your pardon, submission date for service and last Sarkar. Monica, Mishri, Sneha, Dipshika, Nice, Sweta, the lead cabin crew speak English and Hindi. Some of us speak Nepali and Bangla. We are working specialists, homemakers, group bloggers and bond leaders. So please admit kindly make your journey safe and comfortable. As your travel companion, it is simply wonderful to connect you with India by Indigo. Requesting clear to demo position. Attention to this demonstration even if you fly frequently. A safety instruction card is available in the seat pocket for your reference. Secure your seat belt by inserting the metal tip into the buckle and tighten by pulling the loose end to open, lift the buckle. It is recommended to keep your seat belt fastened at all times. In the event of a decrease in cabin pressure, oxygen masks will fall automatically from the panel above. Pull a mask down sharply to initiate the oxygen flow. Cover your nose and mouth and breathe normally. Ensure your mask is secured before helping others. There are 10 emergency exits on this aircraft. 2 at the front, 2 in the middle, 2 at the rear, and 2 over the wings on both sides. The fluorescent strips along the floor will guide you to the closest exit. For takeoff and landing, personal electronic devices must only be used in flight mode. Please store devices for takeoff and landing. Smoking, vaping, and consumption of alcohol brought with you are prohibited. All lavatories are equipped with smoke detectors. Use of or tampering with life jackets, emergency exits, and other safety equipment without a command from the crew is forbidden. Non-compliance may result in delays and regulatory action. A safety information card and a communication guide are available in prayer. In case of an emergency landing, slides or slide rafts may be. कृपया ध्यान दीजिए, हम आपको याद दिला दें, सरकारी नियमानुसार इस समय सभी मोबाइल फोन फ्लाइट मोड या स्विच ऑफ मोड पे ही हो।
Request your attention, please. This is a reminder that according to government regulations, all mobile phones must be in flight mode or switch off mode at this time. Deploy. Please read our Flight safety mode, instruction flight mode card করে for দাও। instructions on how to use the rafts. आपातकालीन स्थिति में अगर विमान को पानी या नली से हवा भरे, ध्यान रखें कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भरें। यदि आप ओवरविंग द्वार से बाहर निकल रहे हैं तो रक्षा जैकेट में हवा बाहर निकलने के बाद ही भरें। अगर विमान में स्लाइड्स या स्लाइड राफ्ट्स लगे हैं तो बाहर निकलते ही आप निकटतम राफ्ट पर चढ़ जाएं। विमान कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट को इस विमान से हटाना वर्जित है। In the unlikely event of a water landing, take the life jacket from under your seat, slip it over your head, secure the strap around your waist, inflate by pulling the red tabs or blowing into the inflation tubes. Inflate the life jacket just before leaving the main exit doors. If evacuating through an overwing exit, inflate the life jacket after leaving. Board the nearest raft on exit. Tampering with or removing the life jacket without crew authorization is prohibited and punishable. Thank you. দিনের বেলা রানওয়ে ও এয়ারপোর্ট যতটা না সুন্দর তার থেকেও অনেক বেশি সুন্দর রাতের বেলা।
অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে রানওয়ে থেকে টেক অফ করল কলকাতার উদ্দেশ্যে। ওপর থেকে শেষবারের মতো দেখলাম গোটা বিশ্বকে। হঠাৎ ওপরে আকাশের দিকে চোখ গেল চাঁদ ও তারাকে খোঁজার জন্য। ভাবলাম কিছুটা বড় লাগবে সেই আশাতে। তারপর বড় লাগা তো দূরহস্ত, আকাশে একটাও তারা ও চাঁদ মামাকে দেখতে পেলাম না। কিছুক্ষণ বাদে নিচে তাকিয়ে দেখি এক অবাক কাণ্ড, কত তারা মিটমিট করছে। ঠিক মনে হলো যেন কেউ আকাশ থেকে তারাদের ছিঁড়ে ছিঁড়ে নিচে পাঠিয়ে দিয়েছে। তারপর আর দেখতে পেলাম না। এখন যেটা দেখছেন সেটা কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে হলে আপনাকে দেখতে হবে কলকাতা টু ব্যাঙ্গালোর ইন্ডিগো ফ্লাইটের পর্বটি। এখন যেটা দেখছেন সেটা হলো ডান দিক থেকে প্রথম সারিতে লাইট, মাঝের সারিতে টাচ সুইচ ও পরের সারিতে এসি ভেন্ট। এক একজন যাত্রীর জন্য এক একটি এসি ভেন্ট। আপনি চাইলে মুভমেন্ট করে বাড়াতে বা কমাতে পারবেন। এখন ভিতরে আসার পর প্রথমেই আমাকে যা করতে হলো তা হলো কিউআর মেশিন দিয়ে কিউআর ভেরিফাই। এরপর মিলল বোর্ডিং পাস টিকিট, যেখানে পুরো বিস্তারিতভাবে দেওয়া আছে আমার প্লেনের নাম, কত নম্বর গেটে আসবে, আমার সিট নম্বর ও আরও অনেক ডিটেলস। আরও জানতে দেখুন আমার এই পর্বের শেষে আসা ভিডিওটি, সেখানে সব বিস্তারিতভাবে বলা থাকবে। এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিই। ইন্ডিগো ফ্লাইটের জন্যে প্রতিজনের বড় ব্যাগ বা ট্রাভেল ব্যাগ সর্বোচ্চ 15 কেজি বা তার বেশি, একাধিক ব্যক্তি হলে সর্বোচ্চ এক্সট্রা 10 কেজি অ্যালাউ। হাত ব্যাগ সবসময় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলিয়ে 115 সেন্টিমিটারের মধ্যে নেওয়াই ভালো। যদি আপনি এর নিয়ম লঙ্ঘন করেন তবে কিছু জিনিস আপনাকে রেখে যেতে বা আলাদা টাকা দিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো বাড়ি থেকে ওয়েট করিয়ে আনুন। সেই ভিডিওর লিংক পাবেন এই ভিডিওর এন্ড স্ক্রিনে ও ওপরের আই বটনে। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার কোনো ভিডিও আপলোড করার আগে আপনার কাছে পৌঁছে যায়। সেই জন্য নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। আর এই চ্যানেলের লিংক পাবেন নিচের ডেসক্রিপশান বক্সে ও ওপরের আই বটনে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।